অন মতি, জাম্প জাম্প মতি, জাম্প। দেখেছো বীর, আমার মতির কামাল। ও পেট অ্যানিমেল শোতে অংশগ্রহণ করবে। নিজের চুলবুলকেও ট্রেনিং দাও, ও এখানে অংশগ্রহণ করতে পারে। জিতবে তো না, কিন্তু হ্যাঁ, কমেডি করে সবাইকে হাসাতে তো পারবে। বীর, ওই গাধাটা কি তোমার পেট অ্যানিমাল? পেট অ্যানিমেল নয়, বীরের নিজের ভাই রে ভাই। ওরা সবাই না আত্মীয়, বুঝলি, আত্মীয়। তোমারই তো আত্মীয় স্বজন এমনই। বান্টি, খেলতেই থাকবি নাকি জল খাবারও খাবি? আইডিয়া। এই নে সোনা, জল খাবারটা খা। মা, তোমার মাথায় কি 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 হয়েছে? কি হয়েছে? মজা না করে নিচে চল জল খাবার খেতে। চুলবুল, বান্টি তোমাকে অনেক অসম্মান করেছে। আমি তোমাকে এমন ভাবে ট্রেন করব যে তুমি জিতে যাবে। বীর, আমি পেট অ্যানিমাল শোতে অংশগ্রহণ করব না। কেন? চুলবুল, এটা তোমার সম্মানের ব্যাপার, তোমাকে অংশ নিতেই হবে। আমি জিততেই পারবো না, ইম্পসিবল। দাদু বলে যে ইম্পসিবলকে পসিবল করে দেখায়, তাকে বীর বলে। বীর, যদি চুলবুল কম্পিটিশনে না অংশগ্রহণ করতে চায় তাহলে আমি অংশগ্রহণ করব। না জিজু, তুমি একজন জিন, তুমি জাদু ব্যবহার করবে আর সেটা চিটিং করা হবে। বীর, আমাকে কোনো পশু রূপে অংশগ্রহণ করতে দাও না প্লিজ। না না, একদম না, তুমি জাদু ব্যবহার করবে আর সেটা ঠিক হবে না। যাও, তোমার সাথে কথাই বলবো না, তুমি আমার কোনো কথায় সঙ্গ দাও না। আরে, ও রেসে যদি একলা দৌড়য় তবুও ফার্স্ট হবে না। দাদু, তুমি কি করছো? ইনভিজিবল ম্যাগনেটিক রে বানাচ্ছি রে, যেটা শুধু তুমি দেখতে পাবে আর কেউ নয়। এসো, তোমার ভেতর এটা ফিট করে দি। দাদু, বীরকে বোঝান না, আমাকে জোর করে পেট অ্যানিমাল শোতে অংশগ্রহণ করাতে চাইছে। আর আমি যখন অংশগ্রহণ করতে চাই আমাকে করতে দেয় না। আচ্ছা ঠিক আছে, এ নিয়ে ঝগড়া করে না। বীর, ইনভিজিবল ম্যাগনেটিক রে ভেতরে ফিট করে দিলাম। চুলবুল, কিন্তু তোমরা দুজন বিশ্রাম নাও, আমি বীরের সার্ভিসিং করে দিই। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। দাদু, হোলির অনেক অনেক শুভেচ্ছা। ভাই, তোমাদেরও অনেক অনেক শুভেচ্ছা। হোলির শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা মিসেস চাড্ডা। হোলির অনেক অনেক শুভেচ্ছা। আরে, এই বালতি ভর্তি বেলুন গুলো নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? এগুলো সব বান্টির জন্য, ওকে দিতে যাচ্ছি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি টু অল অফ ইউ। বাবা বীর, শুধু শুকনো রং দিয়ে খেলবে? আর শোনো, অর্গানিক রং দিয়ে খেলো। অর্গানিক কালার কাকে বলে জানো? যা গাছপালা, ফল ফুল থেকে বানানো হয়। নকল রঙের মধ্যে কেমিক্যাল থাকে, যেটা মানুষের স্কিনের জন্য খুবই ক্ষতিকারক। আর ওই কেমিক্যাল রঙই তোমার স্কিনের জন্য বিপজ্জনক। ওকে দাদু, কিন্তু দাদু, যদি অন্য কেউ আমাকে নকল রং দেয় তাহলে আমি কি করব? না, এই স্প্রেটা রেখে দাও, এটা যে কোনো রকম কেমিক্যালকে রিমুভ করে দেবে। এই হোলি দেখো, এসেছে, হোলি! রাগ করো না, হোলি এসেছে। হোলি এসেছে ভাই, হোলি এসেছে। রাগ করো না, হোলি এসেছে। চলো চলো, আজ তো বীরকে এমন ভেজান ভেজাবো ও জীবনেও ভুলতে পারবে না। চলো 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 চলো। ওই দেখো পালাচ্ছে, ছাড়বে না একদম, ওর পিছু করো, চলো।
যতক্ষণ না আমি থামতে বলবো ততক্ষণ তুমি ওঠবোস করতেই থাকবে। 1 2 টিম্বাকটু 3 4 টিম্বাকটু 5 6 টিম্বাকটু। কিন্তু আমার একটা প্ল্যান তো শুনুন, আমি একটা প্ল্যান করেছি। যতক্ষণ না আমি থামতে বলবো ততক্ষণ তুমি ওঠবোস করতেই থাকো আর প্ল্যান বলতে থাকো। ঠিক আছে বস, আমি একটা বহুরূপীকে চিনি। সে অনেক রকম ছদ্মবেশ ধারণ করতে পারে। সে ফুরসতগঞ্জে ছদ্মবেশ ধারণ করে প্রত্যেকটা লোকেদের অবস্থা খারাপ করে দেবে। আর যখনই প্রেম সাহাইয়ের রোবট ওকে বাঁচাতে আসবে তখন এই ছদ্মবেশী ওকে ধরে ফেলবে। ভাবতে তো পারো ভালো, কিন্তু কাজটা করে দেখাও জোলো। যাও গিয়ে ডেকে আনো ওই বহুরূপীকে, যাও। বহুরূপী বাব্বার এসে গেছে স্যার, আমি হলাম বহুরূপী বাব্বা। এ বাস, কেমন লাগলো আমার বহুরূপীকে? তুমি তো অসাধারণ লোকে। আমি তো তোমায় টিম্বাকটুই ভেবেছিলাম। তুমি যদি আমার এই কাজটা করে দিতে পারো তাহলে আমি তোমায় মালামাল করে দেব। আপনি এখন এটা ভেবে নিন যে আমি মালামাল হয়েই গেছি। তুমি এই স্ক্রিনিং মেশিনটা নিয়ে যাও। এটা দিয়ে দেখলে মেটালের রোবটকে অন্যরকম দেখাবে। তার ফলে তোমার ওটাকে চিনতে সুবিধা হবে। ওটা দেখতে পেলে তুমি আমাকে খবর দিয়ে দেবে। নাও ইমলি ক্যাচ ধরো। তোমরা সবাই বাইরে সাবধানে খেলবে। আজকাল ফুরসতগঞ্জ থেকে অনেক লোক গায়েব হয়ে যাচ্ছে। জানি না কে তাদের ধরে নিয়ে যাচ্ছে। দাদু, আমি খোঁজ নিয়ে দেখছি ও আসলে কে। আমরা ওকে ধরে ফেলবো, কি বলো ইমলি? যাদের পুলিশ ধরতে পারছে না তাদের আমরা কি করে ধরবো? ইটস ইম্পসিবল। দাদু সব সময় বলে যে ইম্পসিবল কে পসিবল করে তাকেই বীর বলে। এইবারে ডক্টর প্রেম সাহায়ের রোবট বাঁচতেই পারবে না। Boss, you are genius. Super duper genius. She is right, boss. She is right. এই নিজে নোংরা পরিষ্কার করতে করতে প্রেম সাহায়ের রোবটটাকে খোঁজে ধরে ফেলবে আর আমার কাছে নিয়ে আসবে। তাহলে কি ডক্টর প্রেম সাহায়ের রোবট এর মধ্যে থেকে বেরোতে পারবে না? নো নো, নেভার। ও যে মুহূর্তে ওর ভেতরে ঢুকে পড়বে ওর ভেতরে সব মেশিনারি জ্যাম হয়ে যাবে আর ও একটু নড়াচড়া করতে পারবে না। আমি এই ডাস্টবিনটা ফুরসতগঞ্জকেই দিচ্ছি, যাতে এখানের পথ যেন সর্বদা পরিষ্কার থাকে। নোংরা 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 নোংরা। চন্টা আঙ্কেল। নোংরা 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 নোংরা। ও বাঁচাও বাঁচাও। সবাই বলছিল যে ওই ডাস্টবিনটা চন্টা আঙ্কেলকে ধরে নিজের মধ্যে নিয়ে নিয়েছে। ও নিজে থেকে নোংরা পরিষ্কার করছে। তার মানে হলো ও অটোমেটিক ডাস্টবিন।
একটা রোবটের মতোই। রোবট রোবট ওই দেখো পেছন থেকে ডাস্টবিনটা এদিকেই আসছে, পালাও। রোবট নিশ্চয়ই ওতে কোনো ডিফেক্ট হয়ে গেছে। আগে মিস্টার চাড্ডাকে ধরেছে আর এখন আমাদের পিছু নিয়েছে। রোবট ইমলি, তুমি আর চুলবুল আলাদা পালাও। আমি ওকে অন্য ডাইরেকশনে নিয়ে